আমাদের ন্যায্য আমাদের যে ডিপ্লোমা নার্স তাদেরকে আমাদের হচ্ছে ডিপ্লোমা করে এইচএসসি যে সমমান সার্টিফিকেট দেওয়া হয় সেটাই দেওয়া হয়। আমরা কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অ্যাডমিশন পরীক্ষার মাধ্যমে এখানে এসেছি। আশা করি আমরা 3 বছরের ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করেছি, 6 মাসের ইন্টার্নশিপ কমপ্লিট করার পরও আমাদেরকে সেই হচ্ছে এইচএসসি মানের সমমানের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে একটা অযোগ্য, যেখানে আমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে কেউ বা নার্সিংয়ে যাই, কেউ মেডিকেল সেক্টরে যাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাচ্ছে, কেউ ভার্সিটি সেক্টরে যাচ্ছে, কেউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। সেখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা হচ্ছে অনার্স লেভেলের হচ্ছে যে স্টুডেন্টের ক্যাটাগরিতে পারে সেখানে পারে, কিন্তু কেন আমরা শুধুমাত্র ডিপ্লোমা নার্স যারা আছে তারা কেন এইচএসসি সমমান হয়ে থাকবো? আমরা সবাই তো একসাথে থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে দিতে হবে, কেন আমাদের ক্ষেত্রে এই বৈষম্যটা কেন হচ্ছে? এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে ছোট করে একজন দাবি হচ্ছে ডিপ্লোমাকে আমরা ডিগ্রি সমমান চাই, কারণ হচ্ছে আমরা এখানে এইচএসসি পাশ করার পরে এসএসসিতে উত্তীর্ণ হয়ে আমরা নার্সিং অ্যাডমিশন দিয়েছি। নার্সিং অ্যাডমিশন দিয়ে উত্তীর্ণ হয়ে আমরা এই 3 বছর যাবৎ আমরা ডিপ্লোমা নার্সিং কমপ্লিট করছি। এখানে আমাদের 3 বছরে 3 ইয়ার বোর্ড পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা পাশ করার পরে আমরা আবার লাইসেন্স দেওয়ার পরে আমরা আরএনএ কার্ড পাই, তারপরে আমাদের সমমান এইচএসসি সমমান থাকে। কিন্তু কেন এই বৈষম্য? আমরা এই বৈষম্য যদি বেরোতে চাই এবং আমরা আমাদের অধিকার নিতে চাই, অধিকার এখন হচ্ছে বৈষম্য অধিকার নিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের দাবি আমাদের হচ্ছে ডিপ্লোমা নার্সকে ডিগ্রি সম্মান দিতে হবে। যদি না দেয় সেক্ষেত্রে কি করবেন? এখন যদি না দেয় আমরা এই আন্দোলন চালাই যাব, কারণ এটা আমাদের ন্যায্য অধিকার। কারণ সব জায়গায় যদি ডিপ্লোমা হয় কখন, যখন এইচএসসির পরে যদি আমরা আসি তখন ডিপ্লোমা হয়, এইচএসসির পরে কখনো ডিপ্লোমা থাকার কোনো আমরা কেন ডিপ্লোমার সমতুল্য নেব? এজন্য আমরা চাই যাতে ডিগ্রি সমতুল্য আনা হোক। আমরা অনেক কষ্ট করে ইংলিশ মিডিয়ামে পড়ছি, আমরা ডিপ্লোমা সমতুল্য চাই না, আমরা ডিগ্রি সমতুল্য মর্যাদা চাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়। আসসালামু আলাইকুম, আমি ইন্টার্ন নার্স পাবনা জেনারেল হসপিটালে 6 মেয়াদি ইন্টার্নশিপ করতেছি। আমি এসএসসি পাস করে ইন্টার পাস করেছি, তারপর যথাযথভাবে নার্সিংয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর আমরা নার্সিংয়ে এসেছি। নার্সিংয়ে আসার পর 3 বছর জায়গায় 3.5 বছর, 3 বছর আমরা পড়াশোনার পর 6 মাস ইন্টার্নি করি, তারপর আরএনএ কার্ড পাই। তারপরে যদি আমাদের না দেওয়া হয় তাহলে তো হবে না। আমরা অনেক দেওয়া হয়, আমাদের তো ডিগ্রি সম্মান না দেওয়া হয়। দেখেন, এসএসসি পাস করার পর ইন্টার পাস করার পর 3 বছর পরে ডিগ্রি সম্মান পাই, আমরা 3.5 বছর পড়ছি, তারপর যদি না পাই তাহলে কেমন হলো? এটা বিচার হলো না। আর যদি আমাদের এই দাবি না মানা হয় আমরা আন্দোলন চালিয়ে যাবোই যাবো। বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে স্বাস্থ্য সেবা এবং এই ক্ষেত্রে আপনার নার্স যারা আছে তাদের বিভিন্ন উচ্চশিক্ষার ব্যবস্থা করছে। এবং আপনারা জেনে গেছেন যে বাংলাদেশে আপনার চীনের সহায়তায় বড় 3টা হসপিটাল এখানে আপনি হতে যাচ্ছে। যে এই হসপিটালগুলো যখন আপনার চালু হবে সেই জায়গায় অবশ্যই আপনার যারা গ্র্যাজুয়েশন করা আপনার নার্স আছে, যারা নার্স আছে তাদেরকে প্রদান করা হবে। তো আমরা দীর্ঘদিন যাবৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে নার্সিংয়ে যারা ভর্তি হয় তারা এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করে তারা নার্সিংয়ে ভর্তি হয়। এখানে আপনার 2টা সেক্টর আছে, ডিপ্লোমা নার্সিং এবং ডিপ্লোমা মিডওয়াইফারি। তারা এই 3 বছর এখানে নার্সিং পেশায় পড়ালেখা শেষ করে তারপর তাদেরকে দেখা যাচ্ছে যে ওই একই সমমান রাখা হয়। তো বর্তমান যেহেতু আপনার নার্সিং পেশাকে উন্নত করা হচ্ছে, এই কারণে স্টুডেন্টদের দাবি আছে, তাদের অবশ্যই যৌক্তিক দাবি 3 বছর আপনাদের ডিপ্লোমা শেষ করার পরে তাদের ডিগ্রি এবং স্নাতক আপনাদের সমমান করা হবে। এবং আমরা নিজেও চাই অবশ্যই যে এটা অতি দ্রুত বাস্তবায়ন করা। ধন্যবাদ।